আল্লাহ আজকে বলতে চাই, জিএম কাদেরকে খুনের মামলায় আসামি করা হয়েছে। শেখ হাসিনা 1 নম্বর, 2 নম্বর জিএম কাদের, এরকম করে আসামি করা হয়েছে। এভাবে 18টা মামলা তার নামে দেওয়া হয়েছে। জিএম কাদের খুন করতে গিয়েছে, এই মিথ্যা মামলা করে মামলা বাণিজ্য করছেন। এর নাম রাখবেন, ওর নাম কেটে দেবেন, 5 লক্ষ টাকা দেন, 10 লক্ষ টাকা দেন, 50 লক্ষ টাকা দেন, এইভাবে তদবির করে সারা বাংলাদেশের প্রায় কোটিখানেক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলা পুলিশ তদন্ত করবে কিভাবে, এরা চার্জশিট দিবে কিভাবে, বিচার হবে কিভাবে? এই মিথ্যা মামলা করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের জাতীয় পার্টির ছেলেপেলেদের নামে প্রায় 22টি মামলা হয়েছে। মামলার ডকুমেন্ট আমাদের কাছে আছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের 4 জন ছেলে জাতীয় পার্টির এখানে জেলে থাকলো, 2 জন লোক মারা গেল। তারপরেও আমরা এই আন্দোলনে সহযোগিতা করে এখন ফ্যাসিস্টের দোষর হিসাবে আখ্যায়িত করছেন। আপনাদের সেই দুঃস্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন হবে না। আরেকটা কথা বলতে চাই যে আজকে আমরা মনে হচ্ছে যে আইএমএ জাহিলিয়াতের যুগে আছি। মানুষ খুন হচ্ছে, মানুষকে দিনের বেলা কোপায় মারা হচ্ছে, রাত্রের বেলা গাড়িতে লাশ পাওয়া যাচ্ছে, দিনের বেলায় এখানেই দলিত সম্প্রদায়ের 2 জন ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। এই ধরনের ঘটনা ঘটছে। বুড়িরহাটে একটা ছেলেকে 12 বছর বয়স তাকে জবাই করে মারা হলো। এই যে আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, এই অবনতি যদি থাকে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব আমার মাথায় আসে না। Action!